বলে আমার পরিহিত যে জুব্বাটা আছে এটাই বাইতুল মাল থেকে ভাগ পাওয়া, আমি এবং আমার ছেলের দুইজন মিলে একটা কাপড় হয়েছে, এটাই ছিল আমার সম্বল। আসলাম, তুমি নিজের হাতে আমার গায়ের জুব্বাটা খুলে নাও, নিজের হাতে আমার গায়ের জুব্বাটা খুলে নাও। এই জুব্বাটা এমন ব্যক্তিকে পরিয়ে দাও যে ব্যক্তি তার প্রয়োজন পুরাবার জন্য আমার পর্যন্ত এসেছে। বেদুইনের কাছে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের জামাটা খুলে দিতেছিলেন, বেদুইন দূরে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যটা দেখতেছিল আর বলছিল, হযরত ওমর, আপনি কি সেই ব্যক্তি যাকে আমি খুঁজতেছি? বলে, আমি কোন ব্যক্তি এইটা তোমার জানার দরকার নাই। তুমি যে আরশের মালিকের কাছে যেমন কথা বলেছো, আজকে যদি আমি তোমাকে কাপড় না দেই, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে আমাকে ধরে ফেলবে। সুতরাং ওই দিনের বাঁচার আশায় আমার কাছে দেওয়ার মতো আর কোনো কিছু নাই, আমার পরনের কাপড় তোমাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দোস্ত, কোন গোলাম যদি তার মালিকের সাথে ঠিকঠাক যোগাযোগ রাখে, মালিকের কোন সৃষ্টি দেখে তার অন্তর এটা সহ্য করবে না। রাস্তার ভোকা কোন কুকুর দেখলেও তার হৃদয়ে কষ্ট হবে, কিন্তু মানুষ যখন জানোয়ার হয়ে যায় তখন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতার চেয়ারে বসে দুর্নীতি করতে পারে। সুস্থ মানুষ থাকা অবস্থায় মানুষের জিনিস চুরি করতে পারে না। মানুষ যখন জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয় তখন সে চুরির দিকে হাত বাড়ায়। সুস্থ ব্রেন থাকা অবস্থায় মানুষের সম্পদ নষ্ট করবে, এটা কল্পনাই করা যায় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা গ্রাম্য এক বেদুইন, যে ইসলাম সম্বন্ধে এত কিছু জানে না, কিন্তু সে আল্লাহ তাআলাকে বড় বেশি মহব্বত করে, ভালোবাসে। তার স্ত্রীর কাপড় নেই, তার সন্তানাদির প্রয়োজন পুরাবার মতো সম্পদ নেই, ঘরে কোনো খাবার নেই। খলিফাতুল মুসলিমিনের দরবারে সে যে আসবে, লম্বা সফর, এত সময় না খেয়ে কি করে হাঁটবে, কখন কি করবে, এই বুদ্ধি তার মাথায় আসে না। খলিফাতুল মুসলিমিনের ব্যাপারে মানুষের কাছে শুনলেন, কবে কোন অঞ্চলে খলিফা একটু ঘোরাফেরা করে আমাকে বলে দাও তো। মানুষের কাছ থেকে ঠিকানা নিলেন, খবর নিয়ে উনি সেই অঞ্চলের কাছাকাছি সময় কষ্ট করে হেঁটে গেলেন। তারপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে ওই রাস্তা দিয়ে হাঁটছেন, মাত্র পিছনে একজন গোলাম আসলাম রাদিয়াল্লাহু আনহু জোরে সোরে বলছে সুবহানাল্লাহ। আরে পাতি নেতা, 1.5 টাকার এক নেতা হয়ে আগে পিছে গাড়ির বহর, কত ভাব, কত চালচলনের, কথাবার্তায় স্টাইল পরিবর্তন। সামনায় কুকুরের বাঘানা, বাবার আমলে ভাত পায় না, সন্তানের আমলে কুত্তা বলে লাখ টাকার, দারোয়ান লাগে গেটে, আজিব। অথচ অর্ধ জাহানের বাদশা চলতেছে একদম প্রাণ প্রাণ, খোলা মনে, কোনো সমস্যা নেই। গ্রাম্য এক বেদুইন হেলে দুলে হাঁটছে। খলিফাতুল মুসলিমিন সামনে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, কে তুমি এমন করে চলো কেন? বলে, আপনি নিজের কাজে যেতেছেন, নিজের কাজে যান, আমাকে এমন কেন বলে আপনার কোনো লাভ নেই। খলিফাতুল মুসলিমিন বলে, ভাই এমন করে বলো না, কেন তুমি সোজা হয়ে চলতে পারো না? বলে, আমার 2 দিন হলো অনাহার জীবনে চলছে, নিজের পরিবারের কোনো প্রয়োজন মেটাতে পারি না, নিজের পেটের মধ্যে খাবার দিবে এমন কোনো কামাইয়ের উৎস নেই। আমি একটু হযরত ওমরকে খুঁজে পাওয়ার জন্য বেরিয়েছি, সুতরাং তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ দাঁড়িয়ে গেলেন। বলে, ভাই বলো না, ওমরের সাথে যদি তোমার দেখা হয়েই যায়, তোমার কি প্রয়োজন? ক্ষুধার্ত মানুষ, কতক্ষণ তুমি খুঁজবে আর ওমরকে? তোমার প্রয়োজনটা বলো, ওমরের সাথে খুব ভালো যোগাযোগ আছে, তার কানে এই খবরটা পৌঁছে দেওয়া হবে, বলো। বলে, ওমরের কাছে গিয়ে বলবে আমার প্রয়োজন কিছু কাপড় চোপড়, আমি আমার ইজ্জত আগে নির্বাপিত করি, এরপরে সন্তানাদের প্রয়োজন মিটাবো, কিছু সম্পদ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি মনে করো আমি সেই ওমর, এখন বলো তাহলে তোমার আর কি প্রয়োজন? বলে, না, আমি যা বলেছি ওইটাই, আমার কাপড়ের প্রয়োজন, হাজাত, আমার ইজ্জত আগে ভালোভাবে ঢাকি, এরপর আমার সন্তানাদের প্রয়োজন মিটাবো। কারণ মানুষের পেটে যখন ভাত থাকে তখন তো তার রঙ্গমঞ্চ করা সাজে, পেটে যখন ভাত না থাকে তখন তার লিপস্টিক দিয়ে ঘোরার রুচি হয় না, তখন তার শুক্রবারের দিন দই মিষ্টি কেনার জন্য লাইন কেউ ধরে না। যার কামাই অতিরিক্ত হয় তখন তো খাওয়ার পর না সে অতিরিক্ত চিন্তা করে, কিন্তু যার পেটে ভাত নাই সে তো আর পোলার কোরমা ধান্দা করবে না, যা সামনে পাবে হালাল ওইটাকেই সে গ্রহণ করবে, নাকি বলেন? বলে, শোনেন, এত কিছুর প্রয়োজন নাই, যদি আপনি ওমর হন এতটুকু আমার দাবি, শুধু আপনি আমাকে কিছু কাপড় দিবেন।
বলে দেখো যদি না দেই তাহলে কি হবে? বলে তাহলে আপনি যদি না দেন চলে যাব আপনার সামনে থেকে। বলে আমার সামনে থেকে তোমার প্রয়োজন পূরণ না করে চলে গেলে আমার সমস্যা কি? বলে আপনার সমস্যা কি আপনি জানবেন? আজকে আমি ওমরের কাছে কাপড় নিতে এসেছিলাম, আমার প্রয়োজনের সম্পদ নিতে এসেছিলাম। সে যদি দুনিয়াতে আমার প্রয়োজন মিটাইতে না পারে, আল্লাহর দরবারে আমি আমার বিবি বাল বাচ্চা সহকারে দাঁড়িয়ে যাব। সেদিন ওমরের অবস্থা কি হয় ওমর বুঝে যাবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না আরম্ভ করলেন, চোখের পানিতে দাড়ি ভিজে যেতে লাগলো। আগন্তুক তাকিয়ে আছে, লোক কেন এভাবে হাউমা করে কাঁদে? গ্রাম্য মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে, সেও কিছু বলে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় কাঁদলেন। কান্না কাটে শেষ হয়ে যাওয়ার পর চোখের পানি মুছতেছেন আর বলছেন, আসলাম তোমার পরিহিত যতটুকু কাপড় আছে এটাই কি তোমার সম্বল? বলে জি। বলে আমার পরিহিত যে জুব্বাটা আছে এটাই বাইতুল মাল থেকে ভাগ পাওয়া, আমি এবং আমার ছেলের দুইজন মিলে একটা কাপড় হয়েছে, এটাই ছিল আমার সম্বল। আসলাম তুমি নিজের হাতে আমার গায়ের জুব্বাটা খুলে নাও, নিজের হাতে আমার গায়ের জুব্বাটা খুলে নাও। এই জুব্বাটা এমন ব্যক্তিকে পরিয়ে দাও যে ব্যক্তি তার প্রয়োজন পুরাবার জন্য আমার পর্যন্ত এসেছে। বেদুইনের কাছে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের জামাটা খুলে দিতেছিলেন, বেদুইন দূরে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যটা দেখতেছিল আর বলছিল, হযরত ওমর আপনি কি সেই ব্যক্তি যাকে আমি খুঁজতেছি? বলে আমি কোন ব্যক্তি এইটা তোমার জানার দরকার নাই। তুমি যে আরশের মালিকের কাছে যেমন কথা বলেছো, আজকে যদি আমি তোমাকে কাপড় না দেই কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে আমাকে ধরে ফেলবে। সুতরাং ওই দিনের বাঁচার আশায় আমার কাছে দেওয়ার মতো আর কোনো কিছু নাই, আমার পরনের কাপড় তোমাকে আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোস্ত, কোন গোলাম যদি তার মালিকের সাথে ঠিকঠাক যোগাযোগ রাখে, মালিকের কোন সৃষ্টি দেখে তার অন্তর এটা সহ্য করবে না। রাস্তার ভোকা কোন কুকুর দেখলেও তার হৃদয়ে কষ্ট হবে, কিন্তু মানুষ যখন জানোয়ার হয়ে যায় তখন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতার চেয়ারে বসে দুর্নীতি করতে পারে। সুস্থ মানুষ থাকা অবস্থায় মানুষের জিনিস চুরি করতে পারে না। মানুষ যখন জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয় তখন সে চুরির দিকে হাত বাড়ায়। সুস্থ ব্রেন থাকা অবস্থায় মানুষের সম্পদ নষ্ট করবে এটা কল্পনাই করা যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে মদিনা পর্যন্ত 9.5 কিলো রাস্তা, শুধু পরনের নিচের কাপড় ছিল, খালি গায়ে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরের এক পাশ ছিঁড়ে অর্ধেকটা দিয়ে বুক ঢেকে বাইতুল মাল পর্যন্ত মদিনা পর্যন্ত হেঁটে আসলেন। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। দোস্ত, 2-4 দিন 2-4টা ঢিপ দিয়েই মনে করছো বিশাল কিছু হয়ে গেছে। তোমার আমার জানা নাই ইবাদতের পরিব্যাপ্ত এক সংগঠিত জিনিস রয়েছে যা খাদমত খালক, জীবজন্তুর সাথে মাখলুকাতের সাথে খাদমতের সাথে জড়িত, যেগুলোর সাথে আপনার আমার কোনো সম্পর্ক নাই। শুধু সম্পর্ক আছে জুমার দিন আসলো, আজান দিল, মুয়াজ্জিন সাহেব নামাজে গেলাম, আবার মন চাইলে 2-4 ওয়াক্ত নামাজ পড়লে পড়লাম, না পড়লো নাই। ফকির মিসকিন এসে যদি বারবার চাইতো কিছু দিলাম না, এটার নাম দান নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তির কাছে বারবার বলা হলো দাও দাও দাও, শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে বলে এতবার চাই রে বাবা, বিরক্ত আর ভালো লাগে না, দে তো 2-4 টাকা দে, বলে এটার নাম দান নয়। ওইটা হলো দান যেটা পরিমাণে কম হয়, কিন্তু মানুষ হোক, একটা কুকুর হোক, একটা জীবজন্তু হোক, এমনকি সেটা বেঈমানও যদি হয়, তার দুঃখ দুর্দশা দেখে যার হৃদয় থেকে দরদের সাথে কিছু বেরিয়ে আসে, আল্লাহর হাবিব বলেন এই দান আল্লাহ নিজের হাতে গ্রহণ করে কিয়ামতের ময়দানে এটাকেই বড় করতে করতে উহুদ পাহাড় পরিমাণ বড় করে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং দোস্ত, আপনার আমার জিন্দগির পরিবর্তনের জন্য সেই মালিকের আবার পরিচয়ের দিকে ফিরে আসা চায়, যে মালিক আপনার আমার এই মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সুসংগঠিত রূপ দান করেছেন। আজকে ওই মালিকের সাথে দূরত্ব হয়ে যাওয়ার কারণে হালাল হারামের কোনো তমিজ নাই, জায়েজ না জায়েজের কোনো পরোয়া নাই।